ছয় রোজার অনেক ফজিলত। আপনারা অনেকে হয়তো শুরু করেছেন, অনেকে এখনো শুরু করেন নাই, আমিও এখনো শুরু করি নাই। আজকে মাদ্রাসা যাচ্ছি, মাদ্রাসাতে ইনশাআল্লাহ আমিও সামনে শুরু করব। মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র মাহে রমাদান মাসে কি করবে? রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, অথবা শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমলনামায় সারা বছর ইবাদত বندگی করার রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة صلاته، فإن صلحت فقد أفلح وأنجح، وإن فسدت فقد خاب وخسر. أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাম্মদের শহীদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত দিনদার ইমানদার ইসলাম মুসলিম কেরাম, সর্বপ্রথম আমরা কালিমাতুল শুকর আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী যাবতীয় কর্মব্যস্ততা ফারেক করে দুনিয়াবী যাবতীয় ফিতনা ফাসাদ
থেকে ফারেক করে পবিত্র মাহে রমাদানের পরবর্তী মাসে দ্বিতীয় জুমায় সুস্থতার নিয়ামত দিয়ে সুস্থ শরীরে সুন্দরভাবে মসজিদে এসে বসে জুমার নামাজের পূর্ব মুহূর্তে তিনি কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে দিল খুলে সেই মহান স্রষ্টার দরবারে কালিমার শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম গ্রহণ করে মানবতার মুক্তির দূত, মানব যুগের সর্বশ্রেষ্ঠ মানব, সারা বিশ্বের সমস্ত মুসলমানের হৃদয়ের স্পন্দন, আপনার আমার প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন আমানার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফার প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কিরাম, সারা বছরের সর্বশ্রেষ্ঠ মাস পবিত্র মাহে রমাদানুল মুবারক মাস আমাদের মাস থেকে কি হয়ে গিয়েছে, অতিক্রম হয়ে গিয়েছে। আমরা পবিত্র মাহে রমাদান মাসের পরবর্তী মাসে এসে উপনীত হয়েছি। তো দেখা যায় পবিত্র মাহে রমাদান মাস আসলে আমাদের ইবাদত বন্দেগী বেড়ে যায়, তাই কিনা? অন্যান্য মাসের তুলনায় আমরা রমাদান মাসে খুব বেশি ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হয়ে যায়। কিন্তু পবিত্র মাহে রমাদান মুবারক মাস শেষ, আমাদের ইবাদত বন্দেগী কি হয়ে যায়? আমাদের আগের মতো হয়ে যায়, ইবাদত বন্দেগীর মধ্যে ত্রুটি এসে যায়। দেখা যায় রমাদান মাসে নামাজের জন্য মসজিদের মধ্যে চিন্তার জাগ্রত হয়। রমাদান মাস শেষ, শয়তানকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়ে দিয়েছে, শয়তান তার কাছে নিয়োজিত হয়ে গিয়েছে। একটা মুসলিম পাওয়া কষ্টকর হয়ে যায়। আমরা বাস্তব বললাম না বাস্তব বললাম, বাস্তব সময়টা হাজির। তো রমজানের পরবর্তী মাসগুলো আমরা কিভাবে কাটাতে পারি, এই বিষয়ে কোরআন হাদিসের দিক নির্দেশনা কি, সেই সম্পর্কে কিছু কথা বলবো। কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করব। পয়েন্টগুলো জানবেন, বুঝবেন এবং সেগুলোর উপর আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই পয়েন্টগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এক নম্বর বিষয়, পবিত্র মাহে রমাদান মাস শেষ। রমাদান মাসে আমরা আমল করেছি অনেক বেশি বেশি। রমাদানের পরবর্তীতে এসেও যেন আমাদের আমলগুলো কি থাকে, সেই রমাদানের মতোই থাকে। আমাদের আমলগুলো যেন কি না হয়, কমতি না হয়। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাযারাত গাযযাহা মিন বা'দি কুওয়াতিন আমদাদা। তোমরা ওই মহিলার মতো হইও না। আপনারা বলছেন যে মহিলার মতো দেখছেন আল্লাহ তাআলা, ওই মহিলার মতো হইও না যে মহিলা তার সুতাকে মজবুত ভাবে শক্তিশালী করে কি করলো, দাঁড়ালো। এই সুতা দ্বারা দাঁড়ায় তাদের কাজ, মহিলাদের কাজ থেকে জানতে পারলো। ওই সমস্ত মহিলাদের মতো মজবুত করে সুতা দাঁড়িয়ে তোমরা, যে মহিলা তার সুতাকে মজবুত করে কেটে আল্লাহ সেই সুতাকে আমার সেই কেটে করে। আচ্ছা বলেন দেখি, সুতা শক্ত করে কান্না করে সেটাকে যখন সে আবার কেটে টুকরো টুকরো করে দিবে, তাহলে তারা এই সুতা মজবুত করে টাকার কোনো মূল্যায়ন থাকবে? থাকবে না। আল্লাহ বললেন যে ওই মহিলার মতো তোমার অর্থাৎ তোমার আমলগুলাকে সুন্দরভাবে রমজান মাসে পরে করেছে, মজবুত করেছে। তোমাদের আমলগুলা সুযোগে রমজানের পরে এসে সুদ খেয়ে, ঘুষ খেয়ে, মিথ্যা কথা বলে, অপরের পরনিন্দা করে, অন্যের বিরোধ করে, অন্যের দোষ চর্চা করে তোমাদের আমলগুলাকে তোমরা করিও না,
তদ্রুপ ভাবে রমজানের পরবর্তীতে এসেও তোমাদের আমলগুলো তোমরা কি করে ফেলো সেরকম ভাবে তাহলে আমাকে এটাই মনে রাখতে হবে আমি রমজানে যেভাবে ইবাদত বন্দেগী করেছি বাকি মাসগুলোও যেন আমি করতে পারি সেভাবেই ইবাদত করতে পারি আমার আমলের মধ্যে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না আসে আল্লাহ আমাদেরকে সেভাবে আমল করার তৌফিক দান করেন আমিন। তাই এক নম্বর পয়েন্ট বললাম যে নিজের আমলগুলোকে কি না করা নষ্ট করে না যেভাবে আমি রমজানে আমল করেছি ইবাদত বন্দেগী করেছি বেশি বেশি আল্লাহমুখী ছিলাম জিকির ছিলাম আল্লাহ করেছি ঠিক তদ্রুপ ভাবে রমজানের পরেও আমি কি করবো এইভাবে আমল করবো। দুই নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তাআলা নবীকে বলেছেন আপনি ওই ব্যক্তির উদাহরণ ওই ব্যক্তির ঘটনা ওই ব্যক্তির সম্পর্কে আপনার উম্মতকে জানিয়ে দেন যাতে করে আপনার উম্মত সকলে এই বিষয়টা জেনে বুঝে সেখান থেকে কি করতে পারে শিক্ষা অর্জন করতে পারে। কোন ব্যক্তি ওই ব্যক্তির মতো তোমরা হইবে না যে ব্যক্তি তার হেদায়েত প্রাপ্ত হওয়ার পরে হেদায়েত প্রাপ্ত হয়েছে হেদায়েত প্রাপ্ত হওয়ার পরে সামান্য কিছু সম্পদের বিনিময় সামান্য কিছু টাকার বিনিময় সামান্য দুনিয়ার লোক লালসার পিছনে পড়ে তার ইবাদত বন্দেগী সমস্ত কি করে ফেলেছে বিক্রি করে ফেলেছে ওই ব্যক্তির মতো তোমরা হইবে না। আল্লাহ সেই ব্যক্তির দৃষ্টান্ত দিয়ে দিয়েছেন উদাহরণ দিয়েছেন সূরাতুল আ'রাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فاتبعه الشيطان فكان من الغاوين واتل عليهم হে নবী আপনি পাঠ করেন আপনি বলেন ওই ব্যক্তির ঘটনা ওই ব্যক্তির সম্পর্কে যে ব্যক্তি হিদায়াতের রাস্তায় আসার পরে সেখান থেকে পদস্খলন হয়ে গিয়েছে বরং সেটা আমি আল্লাহ যদি চাইতাম তাহলে সেই ব্যক্তির লজ্জা সেই ব্যক্তির স্থান সেই ব্যক্তির মর্যাদা আমি বলে উঁচুতে নিয়ে যাইতাম কেন আমি তার মর্যাদা উঁচুতে নিয়ে যাই নাই ওয়ালাকিন্নাহু আখরাজা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া এই ব্যক্তি দুইটা জিনিসের পিছনে পড়েছিল কয়টা জিনিস দুইটি জিনিসের পিছনে পড়ার কারণে তার মর্যাদাকে আপনি করে নেই অনেক উপরে উঠেই নেই। এক নম্বর হচ্ছে ওই ব্যক্তি দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়া মানে দুনিয়ার বদমাশের পিছনে পড়া টাকা পয়সার পিছনে পড়া এবং দুনিয়ার পিছনে পড়ে আল্লাহকে ভুলে গিয়ে ইবাদত বন্দেগী ভুলে গিয়ে শুধু দুনিয়ার ছেড়েই থাকা ব্যস্ত থাকে। এক দুই নম্বর ওয়াত্তাবা হাওয়া ওই ব্যক্তি তার মন যা চাইল তাই মানুষ তখনই বিপদগামী হবে যখন তার মন যা চায় তাই করবে মন চাচ্ছে যে ওই জায়গায় একটা গানের রাস্তা আছে গানের রাস্তা আমি সেখানে যাই চলে গেলাম মন চাচ্ছে একটা গান কাজ করে আমি করে ফেললাম মন চাচ্ছে ওনার কাজ করলাম আমি ওনার কাজ করলাম মন চাই জিন্দেগি যতক্ষণ পর্যন্ত মানুষ চলবে ততক্ষণ সে সঠিকভাবে আসতে পারবে আর একটা লাগাতে প্রয়োজন লাগানো রাখবে যাতে এই কাজটাকে করতেছি এটা ভুল কিনা সঠিক এটাকে আমাকে কোরআন হাদিস দ্বারা যাচাই করতে হবে যাচাই করে আমাকে কি করতে হবে সঠিক পথে চলতে হবে। এই ব্যক্তি নাম হচ্ছে বিভিন্ন রেওয়ায়াতে বিভিন্ন নাম আসছে বা'আল ইবনে বা'উর মনে রাখবেন বা'আল ইবনে বা'উর বনি ইসরাঈলের সব থেকে বুজুর্গ ব্যক্তি একজন ছিলেন খুব বড় বুজুর্গ ছিলেন। এই ব্যক্তি তাকে বলা হতো মুস্তাজাবুদ দাওয়াত মুস্তাজাবুদ দাওয়াত মানে আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করতো আল্লাহ তাআলা কি করতো সেই দোয়া কবুল করেছেন এমন একজন ব্যক্তি ছিলেন। এই ব্যক্তির কাছে তার আশপাশের লোকজন এসে বলল যে আপনি মুসা নবীর বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে বদদোয়া করবেন। এই ব্যক্তি বলল কেন তিনি তো নবী তার বিরুদ্ধে কেন বদদোয়া করবেন আল্লাহ তাআলার কাছে এটা সম্ভব না কোরআনে বর্ণনা কোরআনের মধ্যে বর্ণনা আছে আমি
যে আমি তার বিরুদ্ধে বদয়া করতে পারবো না। মুসা নবী তার দলবল নিয়ে এসে আমাদের সম্প্রদায়ের উপর কি করবেন? আক্রমণ করবেন। সুতরাং আপনি তার জন্য বদয়া করেন, সেজন্য আমাদের এলাকায় এসে আক্রমণ করতে না পারে। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমার কওমের লোক আমাকে দোয়া করতে বলতেছে মুসা নবীর বিরুদ্ধে বদয়া, আমি কি করব? আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম আসলো যে সাবধান হয়ে যাও তুমি, মুসা পয়গম্বর হচ্ছেন আমার নবী, জাতির নবী, তুমি তার বিরুদ্ধে বদয়া করলে তুমি ধ্বংস হয়ে যাবে। তুমি যত বড়ই মুসলমানের মধ্যে আল্লাহ যতই তুমি আমার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হও, তুমি একজন নবীর উপরে কখনো হতে পারবে না। সে আমার ফিরে গেল দোয়া করলো না। তো তার কর্মের লোক চিন্তা করলো যে তার মাধ্যমে যেহেতু কাজ হলো না, তার স্ত্রীর কাছে যে আমরা কি করি, বিষয়টাকে একটু সমাধান করতে পারি কিনা আমরা দেখি। তার একজন সুন্দরী স্ত্রী ছিল, তার সুন্দরী স্ত্রী সম্পর্কে তার ছেলে কাছের মধ্যে একটা ঘটনা এসেছে। তার ছেলে কাছের মধ্যে ঘটনা এসেছে। ঘটনাটা একটু ভালো একটা বলেছেন, এই ঘটনাটা আসছে দুর্লভ আর দুর্বল দুইটা জিনিস। দুর্বল মানে যে জিনিসটা খুব কম পাওয়া যায়, আর দুর্বল হচ্ছে কি যেটা শক্তিশালী। এই যে শব্দটা একটু বুঝবেন, শব্দটা আছে হাদিসের পরিভাষা। আগে বলা হয় হাযা হাদিসুন গরীবুন, এটা দুর্বল হাদিস। আর দুর্বল যেটা এটা হচ্ছে হাযা হাদিসুন গরীবুন। আল্লাহ তাআলা রাসূলের হাদিস শাস্ত্র নিয়ে মুসলমান আলোচনা, এগুলা না বোঝার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হয়ে যায়। ইসলামের একটা ডিবেট হলো, আপনারা অনেকে দেখছেন, পর্যালোচনা হয়েছে শাইখ আলী হাসান মুসাফা এবং ব্রাদার আব্দুল মুজিব সম্পর্কে। তো একজন হাদিসের উসুল করে, হাদিস শাস্ত্র নিয়ে কথা বলে, আর একজন জান মুখস্থ করে এসেছে দোকানে সেগুলো বলে, তাকে বারবার হাদিসের উসুল বুঝাচ্ছে যে হাদিসের উসুলই বুঝে না, তার সাথে কি আলোচনা করবে। এই জন্য ওলামা এটা বসতে চায় না। তোমাদের মধ্যে যারা তোমাদের মধ্যে যারা হাদিস শাস্ত্র দিয়ে জানে বুঝে, তাকে নিয়ে আসেন, তার সাথে আলোচনা করবেন। হাদিস শাস্ত্রের উসুল সম্পর্কে হাজার হাজার কিতাব রয়েছে। আপনারা যে কিতাবগুলো দেখা হয়, এত বড় মসজিদ ভর্তি হয়ে যাবে হাদিসের উসুল দিয়ে। আল্লাহ তাআলা দুইটা হাদিসের ছোট ছোট উসুলের কিতাব পড়ে এসে আলোচনা শুরু করে দেওয়ার কারণেই সমস্যা হয়েছে। ফলাফল কি হয়েছে? কোনো তো সমাধানই করতে পারে নাই। আর যা বলছে সন্তান বুদ্ধি গিয়েছে। এই জন্য সম্মানিত হাদিসের উসুল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উসুল। হাদিস শাস্ত্র নিয়ে আলোচনা করতে গেলে, পড়ালেখা করতে গেলে আলাদাভাবে পড়ালেখা করতে হবে। হাদিস শাস্ত্র আমি বাংলা ভাষায় কখনো শিখতে পারবো না। হাদিস শাস্ত্রের যতগুলা কিতাব, এগুলোর বাংলা মার্কেটেই খুঁজে পাওয়া যায়, বাংলা নাই। এগুলো আরবিতে আসতেছে আমাদের কাছে, সেভাবেই করতে হবে। সময়টা হাজির চাই হোক, বলতেছিলাম হাদিসের দুইটা ইসলাম, দুইটা উসুল, একটা হচ্ছে দুর্বল হাদিস আর একটা দুর্বল হাদিস। তো আমি যে রেওয়ায়তটা বললাম এটা হলো দুর্বল বর্ণনা, খুব কম পাওয়া যায়। তো বলা হয় যে পাগল বলে পাগল, তার স্ত্রী অত সুন্দর ছিল না, সুন্দরী ছিল না। তো তার স্ত্রী তার স্বামীকে বললো, আপনি আল্লাহর কাছে যেই দোয়াই করেন আল্লাহ তাআলা আপনার সেই দোয়াগুলি কবুল করেন। তো আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আপনি কি করেন, খুব সুন্দর বানিয়ে দেয়, সুন্দরী বানিয়ে দেয়। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আমার স্ত্রী আপনার বসেন, আল্লাহ কাছে গেছে, তো আল্লাহ দোয়া আমি কবুল করে নিলাম। তো তার স্ত্রী কি হয়ে গেল, অনেক সুন্দরী হয়ে গেছে। এলাকার লোকজন এসে বা আল্লাহর যে বাবুর স্ত্রীর কাছে এসে, মহিলা মানুষ তাকে বিভিন্ন অর্থের লোক, টাকা পয়সার লোক, বিভিন্ন লোক দেখাইয়ে তাকে রাজি করে দেবে, তোমার স্বামীকে রাজি করাও মুসা নবীর বিরুদ্ধে যেন সে কি করে, বদদোয়া করে, সেজন্য আমাদের এলাকায় এসে আক্রমণ করতে না পারে। তার স্ত্রী বুঝলেন তো, সবাই সব জায়গায় বেটাগিরি দেখাবে, এক জায়গায় অনেকগুলি যে কি হয় ক্ষমতা, ওখানে যায় সেই জায়গায় যায় প্রায় সবাই, যত বড় লোক দেখেন, এই একজন মাস্টার প্রদান করে আর সেই করে তাকে অন্য কেউ কাজ করতে না পারলেও ওখানে গেলে সে আশ্চর্য কি হয়ে যায়, ওটা তো বাস্তব জন্য আপনারা সবাই বুঝবেন।
সম্মানিত হাজির, তার স্ত্রী তাকে বিভিন্ন ভাবে বুঝিয়ে অর্থের লক্ষ্য দেখায় তাকেও রাজি করাইল। বালান করে বাউল তিনি দোয়া করেন আল্লাহর কাছে মুসলমানদের বিরুদ্ধে। দোয়া করার সাথে সাথেই আল্লাহ তাআলার হুকুমে তার জিহ্বা এক হাত পরিমাণ কিলো বাইরে বের হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ফাতাসালহু কামাসালিল কাউম, তার উদাহরণ হচ্ছে কুকুরের ন্যায়। এই তাহমিল আলাইহি ইয়ালহাদ আও তাতরুকহু ইয়ালহাদ, যে কুকুরের স্বভাব হলো কি, আর কুকুরের মধ্যে যদি আপনি কোনো দোষ দেন, তাকে দৌড়ানি দেন, তো দৌড়ানি খেয়ে সে এক জায়গায় দাঁড়িয়ে তার জিহ্বা বের করে কি করবে, হাঁপাতে থাকবে। আর তাতরুকহু ইয়ালহাদ, অথবা তার মধ্যে আপনি কোনো দোষ দেন নাই, এমনিতেই রেখে দিয়েছেন, তো অনেক সময় দেখবেন সেই গল্পের আপনি এমনিতেই জিহ্বা বাড়ি করে কি করতেছে, লাল লাচ্চা খাচ্ছে। আল্লাহ তাআলা বলেন যে আনন্দে পাগল উদাহরণ হচ্ছে কামাসালু কামাসালিল কাউম, তার উদাহরণ হচ্ছে কুকুরের ন্যায়। ইন তাহমিল আলাইহি ইয়ালহাদ আও তাতরুকহু ইয়ালহাদ, যে তার পিঠে কোনো বোঝ দেয় আর নাই দেন, সে জিহ্বা বের করে কি করবে, হাঁপাতে থাকবে। তো বাংলা বলে পাগলকে আমার পর্যন্ত আমি আল্লাহ ঘোষণা দিলাম, সে জিহ্বা বের করে করবে, হাঁপাতে থাকবে। ওই সমস্ত ব্যক্তি যারা তাদের ঈমানকে সামান্য কিছু অর্থের বিনিময়ে, সামান্য দুনিয়ার লোভ লালসা করে তাদের ঈমানকে বিক্রি করে দিবে, তাদের উদাহরণ এই কুকুরের ন্যায়, যে কুকুর কি করে, জিহ্বা বের করে হাঁপাতে থাকে তাদের মধ্যে। কিন্তু সম্মানিত হাজির, বড় আফসোসের বিষয়, আমরা সামান্য 500 টাকার বিনিময়ে আমাদের ঈমান বিক্রি করে দিতে প্রস্তুত নেই। আসলে এরকম বলা হয় অমুক অনুষ্ঠান, মনে করেন কাকের অনুষ্ঠান, ইহুদির অনুষ্ঠান, খ্রিস্টানের একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের করতে, সেখানে অনেক লোক দেখাতে হবে। তো সবাইকে বলা হলো আপনাদের 500 করে টাকা দেওয়া হবে, আপনার অনুষ্ঠানে যে কি করবেন, আপনাদের কোনো কাজ করা লাগবে না, শুধু অনুষ্ঠানে অ্যাটেন্ড করবেন ব্যাস। তো 500 টাকার মোহে করে লোভে করে আমরা সিরিয়াল মানে 500 করে টাকা দিয়ে আমাদের যে অনুষ্ঠানের মধ্যে পরিণাম এরকম কোনো অভাব নেই। আর এখন তো আমাদের গ্রামে গ্রামে ঢুকে গিয়েছি, একটা গরু দিয়েছে আপনাকে, আর আপনার একটা কিছু কিতাব দিয়েছে যে আপনি গরুটা নেন, আর এই কিতাবগুলো মানুষের কাছে কি করবেন, বিতরণ করবেন। সুন্দর সুন্দর নাম দিয়ে খ্রিস্টান মিশনারি থেকে বলা হয়। গরুর লোক দেখে 5,000-7,000 টাকা লোক দেখিয়ে আপনাদের মাঝে তারা ঢুকে গিয়েছে, আর আপনারা আপনাদের ঈমান এই সামান্য একটা গরুর লোকে 5,000-10,000 টাকা লোকে বিক্রি করে দিয়েছে। আপনাদের গ্রামে মুসলিম পাবেন এরকম অনেক আছে, গরু দিয়েছে, কিছু টাকা দিয়েছে, আর আপনারা এই যে টাকা পয়সা লোকে নিজের ঈমান বিক্রি করে দিয়েছেন, বিক্রি করে দিয়েছে। ঈদের উদাহরণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলল ফামাসালু কামাসালিল কাউম, ঈদের উদাহরণ হচ্ছে কুকুরের ন্যায়। তাহলে সম্মানিত হাজির, আল্লাহ তাআলা আমাদেরকে যে হেদায়েত দিয়েছেন, ঈমান দিয়েছেন, ঈমানের মধ্যে এত বড় একটা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতকে আমরা দুনিয়ার মোহে করে সামান্য টাকা পয়সার পিছনে পড়ে কখনো বিক্রি করা যাবে? সম্মানিত হাজির, আমি যদি সৎপথে থেকে আমার কষ্ট হবে, কিন্তু আল্লাহ তাআলা কি করবেন, আমরা এই কষ্টটাকে পুষিয়ে দিবেন। তাই 1 নম্বর হচ্ছে যেটা বললাম যে ঈমানকে কি করা যাবে না, আমরা যে আমলগুলো করেছি আমাদের আমলগুলোকে করা যাবে না, নষ্ট করা যাবে না। রমজানে যে আমলগুলো করেছি এই আমলগুলো যেন আমরা পুরো বছর ধরে রাখতে পারি। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে হেদায়েত দিয়েছেন, হেদায়েতের নূর দিয়েছেন, হেদায়েতের আলো দিয়েছেন, হেদায়েতের মতো অমূল্য সম্পদ আমাদেরকে দান করেছেন, আমাদেরকে মুসলিম বানিয়েছেন, আমরা যেন সামান্য ওয়াক্তের মোহে করে, সামান্য ওয়াক্তের লোভে করে, সামান্য দুনিয়ার পেছনে পড়ে এগুলাকে যেন বিক্রি করে না। 3 নম্বর আছে আমরা যেন শয়তানের অনুসরণ কোন অবস্থাতে কোনোভাবেই না করি। অনুসরণ বলে থাকি, অনুসরণ না করি। সময়টা আছে, শয়তান কিন্তু ছাড়া পেয়েছে। আমরা জানি না, শুনেছি না যে পবিত্র মাসে রমজানের মধ্যে আল্লাহ তাআলা শয়তানকে কি করে, শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। রমজান মাস শেষ,
আমাদের চার ছিল দেখা গেল যে শয়তান সারা পেয়ে গিয়েছে। শয়তান সারা পেয়ে আলামত কি জানেন? আর আলামত থেকে যে চাঁদটা শেষ, এদিকে ফটকা বাজানো শুরু হয়ে গেছে এলাকায় এলাকায়। শয়তান বলে আমি একবার বন্দী ছিলাম, এখন আমি সারা পেয়েছি, তো আমার কিছু ভেলকি আপনাদেরকে দেখাতে হবে না? এই যে লাগিয়ে দিয়েছে তাদের চালাবা লাগিয়েছে, যাও তোমরা মানুষকে ফুসলাও। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় অনেক জায়গায় এরকম হয়। সকালে চাঁদ উঠছে, ফটকা ফাটা এলাকায় শুরু হয়ে গিয়েছে। আমি এবার ঈদের দিনে 10-12 জনকে নিয়ে লাঠি দিয়ে দৌড়ে দিয়েছিলেন, এক দৌড়ে দিয়েছি শেষ। ফটকা ফাটা ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এটা কাদের জন্য? সম্মানিত হাজির, যারা সিয়াম সাধনা করবে, দৃষ্টি রোজা রাখবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, তাদের জন্য না খুশি। সারা মাস এগুলো বন্দেগী করলাম না, সবাই চাপ উঠলো তো আমি কি শুরু করে দিলাম, ফটকা ফাটা শুরু করে দিলাম। এটা কি খুশি? এটাকে খুশি বলা হয়? এটা আমার শয়তানের খেল। সময় আগে যাওয়ার পরে ঈদের পরে থেকে শুরু হয়ে যায় বিভিন্ন এলাকায় এলাকায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাস্তায় বক্স লাগিয়ে একদম হাই ভোল্টেজ সাউন্ড দিয়ে বক্স বাজানো শুরু হয়। আছে না? এগুলা শয়তান, সব শয়তানের কাজ। আমাদের বলেছিলাম জমিনের নাস মাই ইশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ। যে ব্যক্তি খেলনা জিনিস ক্রয় করবে নিজেকে ধ্বংস করার জন্য, খেলনা জিনিসটি শয়তানের বাজনা, কি গান বাজনা যা কিছু আছে এই সব কিছু আছে কি শয়তানের খেলনা, শয়তানের বাজনা। দেখা যায় রাস্তাঘাটে ঈদের পরিবেশ শুরু হয়, বাঁশি বাজানো আর কি বক্স বাজানো, বক্সের মধ্যে বিভিন্ন গান ছেড়ে দিয়ে অশ্লীল লেহায়রা গান ছেড়ে দিয়ে রাস্তার মধ্যে বাজাচ্ছে। আলহামদুলিল্লাহ এখন দেশে অনেক পরিবর্তন হয়েছে। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় জায়গায় দেখা যায় তাদের গাড়ি আটক করে এলাকার লোকজন জড়ো হয়, তাদেরকে পিটাইয়ে গান করে আবার পরিচয় করে দেয়, বিভিন্ন জায়গায় হচ্ছে। আপনারা যদি সচেতন হয়ে যান, সাবধান হয়ে যান, তাহলে তারা এই কাজ আপনি করতে পারবে না। সম্মানিত হাজিরিন, আমরা কখনোই কোনোভাবে শয়তানের অনুসরণ করবো না। 3 নম্বর পয়েন্ট, শয়তানের অনুসরণ করা যাবে। শয়তান আপনাকে বিভিন্ন পয়সা চলাবে। দেখা যায় এলাকার মধ্যে, গ্রামের মধ্যে আপনার মেয়ের বিয়ে হচ্ছে, আপনার ছেলের বিবাহ হচ্ছে, বিবাহ একটা খুশির কাজ, অনেক ভালো কাজ, একটা প্রচার করার কাজ। আপনি মাইক নিয়ে আসেন, বক্স নিয়ে আসেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এসে আপনি মাইকের মধ্যে সারাদিন গজল বাজান, সারাদিন ওয়াজ বাজান, মানুষ শুনবে, মানুষের উপকার হবে, আপনার উপকার হবে। তো আপনি বক্স নিয়ে এসে বক্সের মধ্যে ডিজে গান ছেড়ে দিয়ে আপনার মেয়ের বিয়ে ধুমধাম করে দিচ্ছেন, আপনার মেয়ের বিয়ের মধ্যে বরকত তো হবেই না, বরঞ্চ আপনার সন্তানের বিবেকের মধ্যে কি হবে, শয়তান অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি শয়তান অনুসরণ করবেন এখানে, আর আপনার মেয়ের যেখানে বিয়ে দিলেন ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের কি হবে সেটা আল্লাহ তাআলা এখানে। সম্মানিত হাজিরিন, আমরা এখানে বারবার কথাগুলো বলি আপনাদেরকে, শয়তানের অনুসরণ কখনো করবেন না। তো আপনার আমার মেয়ের বিয়ের মধ্যে যে বক্স বাজাতেই হবে, গান বাজাতেই হবে, এটা কোনো কথা আছে? বক্স না বাজাইলে আমার মেয়ের বিয়ে হবে না? হবে কিনা বলেন দেখি? এখানে হবে আপনারা বলেন, আবার দেখা যায় যে বিয়ের মধ্যে আপনারা বক্স বাজাচ্ছেন, কি বলো? আপনারা গজল বাজান, ওয়াজ বাজান, কোনো সমস্যা তো নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাস্তায় এই কাজগুলো আপনারা করবেন না, শয়তানের অনুসরণ করবেন না। শয়তান আপনার আমার জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরাতুল ফাতিরের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এবং শয়তানই নিজেই শয়তানের কথা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। যে শয়তান তার অনুসারীদেরকে ডাকে যে তোমরা আসো, দলে দলে আমার দলে অন্তর্ভুক্ত হও, যাতে করে আমি তোমাদেরকে সবাইকে নিয়ে জাহান্নামে যেতে পারি। নাউযুবিল্লাহ। এটাকে বলে শয়তান বলে। সম্মানিত হাজিরিন, শয়তান কিন্তু আমার কখনো বন্ধু আছে পারে না, সে শত্রু আপনার আমার। কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা, শয়তান তো আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করে এসে যখন তাকে বের করে দেওয়া হয়,
লাইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামা লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা। আল্লাহ, আপনি আমাকে তো জান্নাত থেকে বের করে দিলেন, আপনার আমি শত্রু হয়ে গেলাম, ভালো কথা। আপনার কাছে আমি একটা অনুমতি চাচ্ছি, লাইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দেন, কিয়ামত পর্যন্ত আমাকে সময় দেন, আমাকে একটু ক্ষমতা দেন, আমি যেন সারা বিশ্বের সারা পৃথিবীতে কি করতে পারি, বিচরণ করতে পারি। আমি আপনার কাছে চ্যালেঞ্জ করলাম যে আপনি যদি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, আমার হায়াত দেন, আমার মৃত্যু না দেন কিয়ামত পর্যন্ত, তা আমি অবশ্যই আপনার সমস্ত উম্মতকে হেদায়েতের পথ থেকে পদস্খলন করে তাদেরকে আমি পথভ্রষ্ট করে দেব। নাউজুবিল্লাহ। শয়তান এভাবেই কি করেছে, আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করেছে। সম্মানিত হাজির, শয়তান তার কর্মপদ্ধতি, তার কাজ বাস্তবায়ন করতেছেন বিভিন্ন ভাবে। একজন বক্স নিয়ে এসে বাজাচ্ছে, আর আপনারা সকলেই সেখানে কি করতেছেন, তাল মিলাচ্ছেন। পুরা এলাকার লোক জমা হয়ে ঘেরাও হয়ে দাঁড়িয়ে সেখানে এলাকার দুই চারটা মেয়েকে লাগাই দেন নাটক করার জন্য, নাচানাচি করার জন্য। কি লাভ এতে? শয়তানের দলে আপনারা কি হচ্ছে, অন্তর্ভুক্ত হয়ে এসে পাচ্ছেন। ফলাফল কি হবে? কোরআনের আয়াত বাস্তবায়ন হবে, লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। আপনারা এভাবে বক্স বাজাবেন, আপনাদের সন্তানকে নাচানাচির জন্য লাগিয়ে দিবেন, ফলাফল হবে আপনাদের লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, তারা সকলেই জাহান্নামের খড়ি হয়ে যাবে। সম্মানিত হাজির, এই জন্য এই সব সংস্কৃতি থেকে আপনারা সবাই বিরত থাকবেন। থাকবো সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি যেন না শুনি যে আপনারা আপনার মেয়ের বিবাহতে বক্স নিয়ে এসে ডিজে গান বাজাচ্ছেন। শুনলে আমি আসবো, এসে আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। বাজাবেন না, আপনারা বক্স নিয়ে আসেন, এসে গজল বাজান সারাদিন ইসলামী সঙ্গীত বাজাবেন, কোনো সমস্যা নেই, বাজাবেন, মানুষ শুনবে, মানুষের উপকার হবে। তাহলে 3 নম্বর পয়েন্ট বললাম কি? 3 নম্বর বিষয় হচ্ছে যে আমরা শয়তানের অনুসরণ কখনো করব না। শয়তানি যতগুলো কাজ আছে, কয়েকটা আপনাদের বললাম, সব তো বলা সম্ভব না, সবগুলো থেকে আমরা বেঁচে থাকবো। শয়তান কিন্তু ইন্নাহু ইয়ারাকুম ওয়া কাবিলুহু মিন হাইথু লা তারাকুম, কোরআনের মধ্যে বলা হয়েছে শয়তান আপনাকে আমাকে এমন স্থান থেকে দেখবে, এমন জায়গা থেকে দেখবে যে আপনি আমি শয়তানকে আমরা দেখতেও পাবো। এই জন্য ওলামা ইকরাম বলেন, আপনি যখন বাইরে যাবেন মাথার মধ্যে টুপি দিয়ে যান, টুপি না থাকে আপনি মাথার মধ্যে কাপড় পেঁচিয়ে যান, যাতে শয়তানের কুদৃষ্টি আপনার উপর না করে। আপনি রাতের বেলা ঘরের মধ্যে শুবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ঘরের দরজা লাগাই দেন, যাতে করে শয়তান কি না করতে পারে, আপনার ঘরে অনুপ্রবেশ করতে না পারে। সম্মানিত হাজির, নিজের শয়তান এমন জায়গা থেকে আপনাকে আমাকে দেখবে, আমরা বুঝতেই পারবো না আমাদেরকে ক্ষতি করেছে। এই জন্য আমরা শয়তানের অনুসরণ কখনো করবো না। 3টা বিষয় গেল। 4 নম্বর বিষয় হচ্ছে আমরা 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবো। কি করবো? 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবো। শুরুতেই আমি বলছি, পবিত্র মাহে রমজান মাসে দেখা যায় 3 কাতার 4 কাতার মুসল্লি কন্টিনিউ দেখা যায়। রমজান মাস শেষ, 1 কাতার মুসল্লি খুঁজে পাইতেও কষ্টকর হয়ে যায়। একাধারে নামাজের সময় মসজিদের সভাপতি, সেক্রেটারি এবং 2-4 জন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে তারাই এখানে আছে। মুয়াজ্জিন আযান দিল, ইমাম নামাজ পড়ছে, বাকি মুসল্লি কোনো খবর নেই। আসছে কি না? এই জন্য 5 ওয়াক্ত নামাজের আমরা কি করব? হেফাজত করব। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্না আওয়ালা মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাহ সালাতুহু। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের কি করা হবে? আল্লাহ তাআলা হিসাব নেবেন। ইন সালাহা ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। হিসাব যখন নেওয়া হবে, যদি আপনি আপনার আমার হিসাব যদি ইন সালাহা কোন রকমের ভালো হয়ে যায়, একটু হলেও ভালো হয়ে যায়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে আমি হলো সফলকাম, আমি হলো নাজাত। আর যদি ওয়াইন ফাসাদা, আপনার আমার সমাজের হিসাব দিতে যে আল্লাহ তাআলার কাছে আমরা বরকত করে ফেলি, আমাদের হিসাবের মধ্যে যদি আমরা ত্রুটি করে ফেলি, আমাদের হিসাবের মধ্যে যদি আমরা সমস্যা করে ফেলি, ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে আমি ক্ষতিগ্রস্ত এবং